নমস্কার, চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা আলোচনা করব 2025 সালের এএনএম জিএনএম এন্ট্রান্স পরীক্ষার লাইফ সায়েন্সের ক্যাটাগরি 1-এর সমস্ত প্রশ্ন নিয়ে। তো যারা 2026 সালে এএনএম এবং জিএনএম এই পরীক্ষাটি দিতে চলেছো, তারা এই PYQ প্রশ্নগুলি অবশ্যই দেখো এবং তার উত্তরগুলি অবশ্যই দেওয়ার চেষ্টা করো, এবং ভিডিও শেষে জানাবে যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে। এবং যারা RRB গ্রুপ ডি এই পরীক্ষাটি দিতে চলেছ, তাদের জন্য এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাদের জেনারেল সায়েন্স যে সিলেবাসটা আছে তার জন্য এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। তো চলো দেখিনি আমাদের প্রথম প্রশ্ন কী ছিল। তো দেখো, আমাদের প্রথম প্রশ্ন ছিল মাইটোসিস কোষ বিভাজনের পর একজন পুরুষের কোষের ক্রোমোজোমের সংখ্যা কত। তো 2025 সালে এএনএম জিএনএমের এটি ক্যাটাগরি 1-এর লাইফ সায়েন্স ক্যাটাগরি 1-এ এই প্রশ্নটা পড়েছিল। তো মাইটোসিস কোষ বিভাজনের পর একজন পুরুষের কোষের ক্রোমোজোমের সংখ্যা হয় 44 প্লাস XY। 44টি থাকে অটোজোম এবং XY এটি হলো গাজি সেক্স ক্রোমোজোম। পরবর্তী প্রশ্নটি দেখো, নিম্নলিখিত কোনটি আম গাছের কোষ ও বান্দরের কোষ উভয় স্থানেই পাওয়া যায়। তো এটি মূলত বলা চলছে যে আম গাছ অর্থাৎ এখানে উদ্ভিদ কোষ এবং বান্দরের অর্থাৎ এখানে প্রাণী কোষ উভয় কোষেই লক্ষ্য করা যায়। তো দেখো, উভয় কোষেই লক্ষ্য করা যায়। অপশন ডি কোষ পর্দা উভয় কোষেই লক্ষ্য করা যায়। কোষ প্রাচীর এবং ক্লোরোপ্লাস্ট এটি সাধারণত উদ্ভিদ কোষে লক্ষ্য করা যায়, কিন্তু সেন্ট্রিওল এটি প্রাণী কোষে লক্ষ্য করা যায়। এবং কোষ পর্দা দুটি কোষে লক্ষ্য করা যায়, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ দুটি কোষে লক্ষ্য করা যায়। আমাদের দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে, স্তন্যপায়ী প্রাণীর নিষেক প্রক্রিয়া কোথায় সম্পন্ন হয়। স্তন্যপায়ী নিষেক প্রক্রিয়া কোথায় সম্পন্ন হয়। তো দেখো, এখানে সঠিক উত্তর হলো অপশন সি, ফ্যালোপিয়ান নালীতে স্তন্যপায়ী প্রাণীর নিষেক প্রক্রিয়া সম্পন্ন হয়। পরবর্তী প্রশ্নটি রয়েছে আমাদের, ক্রেটিনিজম ও মিক্সিডিমার প্রধান কারণ কি। তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে থাইরক্সিন হরমোনের কম ক্ষরণে। থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন যদি কম ক্ষরণ হয়, তাহলে শিশুদের এই ক্রেটিনিজম রোগটি এবং বড়দের এই মিক্সিডিমা রোগটি সৃষ্টি হয়। পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো 5 নম্বরের, সবুজ পাতার কোষে কোন অংশে আলোক বিক্রিয়া সম্পন্ন হয়। তো সবুজ পাতার ক্লোরোপ্লাস্টের গানাতে সাধারণত আলোক বিক্রিয়া সম্পন্ন হয়, এবং অন্ধকারে বিক্রিয়া সম্পন্ন হয় ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে। এটা মনে রাখবে, আলোতে হয় গ্রানায় এবং অন্ধকারে হয় স্ট্রোমাতে। পরবর্তী প্রশ্ন 6 নম্বরে দেখো, মানব হৃদয়ে স্বাভাবিক ও প্রাকৃতিক পেসমেকার কোনটি। তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে SA নোড হচ্ছে এখানে সঠিক উত্তর। SA নোড অর্থাৎ সাইনোঅ্যাট্রিয়াল নোড, এটি সাধারণত হৃদস্পন্দনকে প্রভাবিত করে, তাই জন্য একে প্রাকৃতিক পেসমেকার বলা হয়। পরবর্তী প্রশ্নটি রয়েছে আমাদের দেখো 7 নম্বর, শুক্রাণুর উৎপাদন কোথায় হয়। তো দেখো, শুক্রাণুর উৎপাদন হয় অপশন বি, শুক্রাশয়ের মধ্যে অবস্থিত সেমিনিফেরাস টিউবিউলে এই শুক্রাণুর উৎপাদন হয়, এটা মনে রাখবে। পরবর্তী প্রশ্নটি রয়েছে আমাদের দেখো, ডারউইনের মতবাদ কোন তত্ত্বটি স্বীকৃতি দেয় না। তো দেখো, যোগ্যতমের উদ্বর্তন হলো ডারউইন মতবাদের অন্যতম একটি অংশ। অস্তিত্বের জন্য সংগ্রাম এটাও ঠিক, এবং প্রাকৃতিক নির্বাচন এটাও ঠিক, কিন্তু ব্যবহার এবং অব্যবহার তত্ত্ব এটি মূলত স্বীকৃতি দেয় না। এই ব্যবহার অব্যবহার তত্ত্বটি হচ্ছে লেমার্কের, মনে রাখবে, এটা লেমার্কের তত্ত্ব হচ্ছে এই ব্যবহার এবং অব্যবহার তত্ত্বটি। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। পরবর্তী প্রশ্নটি দেখো আমাদের রয়েছে 9 নম্বর, মানব হৃদয়ের কোন প্রকোষ্ঠে পেশির প্রাচীর সব থেকে বেশি মোটা হয়। তো মানব হৃৎপিণ্ডের সাধারণত বাম নিলয়ে পেশির প্রাচীর সব থেকে মোটা হয়, কেননা বাম নিলয়ে সাধারণত পাম্পের মাধ্যমে বা সংকোচন প্রসারণের মাধ্যমে সারা শরীরে রক্ত সরবরাহ করতে হয় বলে এখানে পেশির প্রাচীর সব থেকে বেশি মোটা হয়। পরবর্তী প্রশ্নটি দেখো 10 নম্বর, চোখের কোন অংশ প্রবেশ করা আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো চোখের প্রধানত আইরিস, অপশন সি, আইরিস সাধারণত ছোট বড় হয়ে অন্ধকার কিংবা মৃদু আলো থেকে শুরু করে জোরালো আলো সকলকেই নিয়ন্ত্রণ করে হচ্ছে এই আইরিস। পরবর্তী প্রশ্ন 11 নম্বর রয়েছে দেখো, নিম্নলিখিত কোনটি স্টেরয়েড হরমোন নয়। তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, থাইরক্সিন কোনো স্টেরয়েড হরমোন নয়। এটি মূলত অ্যামাইনো অ্যাসিড জাতীয় হরমোন হচ্ছে এই থাইরক্সিন হরমোন, এবং এই বাকি তিনটি হচ্ছে স্টেরয়েড হরমোন। পরবর্তী প্রশ্নটি দেখো, মানুষের স্বাভাবিক মূত্রে হলুদ বর্ণের জন্য দায়ী রঞ্জক কোনটি। তো মানুষের স্বাভাবিক মূত্রে হলুদ বর্ণের জন্য দায়ী রঞ্জক হচ্ছে
ইউরোক্রোম এটি সাধারণত হিমোগ্লোবিনের মধ্যে থাকা ইউরোক্রোমের জন্য মানুষের স্বাভাবিক মূত্রে হলুদ বর্ণের ধারণ করে। পরবর্তী প্রশ্নটি দেখো, কোন রক্তের গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয়? কোন রক্তের গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয়? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে ও গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয়, কেননা ও গ্রুপে কোনো অ্যান্টিজেন থাকে না, তাই একে সর্বজনীন দাতা বলা হয়, অর্থাৎ সকলকেই দিতে পারে। এবং ভালো করে বলতে গেলে ও নেগেটিভকে সব থেকে বেশি সর্বজনীন দাতা বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, যে রক্তনালী হৃদয় থেকে রক্ত বহন করে তাকে কি বলা হয়? যে রক্তনালী হৃদয় থেকে রক্ত বহন করে তাকে আমরা ধমনী বলি। ধমনী সাধারণত হৃৎপিণ্ড থেকে সারা শরীরে রক্ত সরবরাহ করে এবং অক্সিজেন যুক্ত রক্ত বহন করে। ব্যতিক্রম হিসেবে আমরা বলতে পারি যে ফুসফুসীয় ধমনী হলো ব্যতিক্রম, অর্থাৎ এটি কার্বন ডাইযুক্ত রক্ত বহন করে এবং শিরা সারা শরীর থেকে রক্ত হৃৎপিণ্ডে বহন করে নিয়ে আসে। পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোনটি জলবাহিত অসুখ নয়? তো দেখো এখানে সঠিক উত্তর হয়েছে অপশন ডি, ডায়াবেটিস কোনো জলবাহিত অসুখ নয়। এটি সাধারণত বিপাকীয় রোগ। ইনসুলিন হরমোনের কম ক্ষরণে রক্তে যখন শর্করার পরিমাণ বৃদ্ধি পায় তখন এই ডায়াবেটিস রোগটি বা মধুমেহ রোগটি লক্ষ্য করা যায়। পরবর্তী প্রশ্নটি দেখো, 16 নম্বর প্রশ্ন, অ্যাসকর্বিক অ্যাসিড বলতে কোন ভিটামিনকে বোঝায়? তো অ্যাসকর্বিক অ্যাসিডের অপর নাম হচ্ছে ভিটামিন সিকে অ্যাসকর্বিক অ্যাসিড বলা হয়। এটি সাধারণত টক জাতীয় ফলে অধিক লক্ষ্য করা যায়। এটি সাধারণত দাঁতের স্কার্বি রোগ প্রতিরোধ করে ভিটামিন সি। পরবর্তী প্রশ্ন দেখো, কোন ধরনের রক্তনালীতে রক্তের উল্টো প্রবাহ আটকাতে ভাল্ব থাকে? আটকানোর জন্য ভাল্ব থাকে। তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, শিরায় সাধারণত ভাল্ব লক্ষ্য করা যায়। কেন? শিরায় রক্তের প্রবাহের চাপ অত্যন্ত কম হওয়ার জন্য রক্ত যাতে পুনরায় রক্তের উল্টো প্রবাহ যেন না হয় তার জন্য তাকে আটকানোর জন্য ভাল্ব লক্ষ্য করা যায় এই শিরার মধ্যেই। পরবর্তী প্রশ্ন দেখো, সূর্যালোকের সাহায্যে ত্বকে কোন ভিটামিন তৈরি হয়? তো দেখো সূর্যালোকের সাহায্যে সাধারণত আমাদের ত্বকে ভিটামিন ডি তৈরি হয়। অতিবেগুনি রশ্মির সাহায্যে আমাদের ত্বকের কোলয়েড ভেঙে গিয়ে এই ভিটামিন ডি উৎপন্ন করে। পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন অঙ্গটি রেচনতন্ত্রের অংশ নয়? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, জরায়ু কোনো রেচনতন্ত্রের অঙ্গ নয়। পরবর্তী প্রশ্ন দেখো, পাখির দ্বারা পরাগযোগের পদ্ধতিকে কি বলা হয়? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অর্নিথোফিলি বলা হয় পাখির দ্বারা পরাগযোগ পদ্ধতিকে। অর্থাৎ পাখি যখন এক ফুলে যখন বসে তখন সেই ফুলের মধ্যে থাকা পরাগ রেণু তার পাখির গায়ের মধ্যে, ঠোঁটের মধ্যে বিভিন্ন জায়গায় লেগে যায় এবং পরবর্তী যখন অন্য ফুলে গিয়ে বসে তখন ওই ফুলে পরাগ রেণু সেখানে আটকে গিয়ে পরাগ মিলন ঘটে। এই পদ্ধতিকে বলা হয় অর্নিথোফিলি। পরবর্তী প্রশ্ন দেখো, যে হরমোনটি মূত্রত্যাগ পদ্ধতিকে প্রভাবিত করে সেটি কি? যে হরমোনটি মূত্রত্যাগকে প্রভাবিত করে সেটি হলো ভেসোপ্রেসিন সাধারণত মূত্রত্যাগ পদ্ধতিকে প্রভাবিত করে। পরবর্তী প্রশ্ন দেখো, বিসিজি টিকা কোন রোগের বিরুদ্ধে সুরক্ষা দেয়? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, যক্ষ্মা রোগের টিকা হলো এই বিসিজি। এটি সাধারণত শিশু জন্মের কয়েক মাস বয়সের মধ্যে এই বিসিজি টিকাটি দেওয়া হয় যাতে শিশুর মধ্যে যক্ষ্মা রোগের প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। পরবর্তী প্রশ্ন দেখো, 23 নম্বর প্রশ্ন, পরিপাকতন্ত্রের কোন অংশটি মূলত পুষ্টি শোষণের জন্য দায়ী? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ক্ষুদ্রান্ত হচ্ছে এখানে সঠিক উত্তর। ক্ষুদ্রান্তের মধ্যে ভিল্লি নামক একটি আঙুলের মতো প্রবর্তক থাকে যেটি মূলত পরিপাকতন্ত্রের বা খাবার থেকে পুষ্টি শোষণ করে। আর ক্ষুদ্রান্ত হচ্ছে পরিপাকতন্ত্রের সবথেকে দীর্ঘতম অংশ। পরবর্তী প্রশ্ন দেখো, 24 নম্বর, রক্তের কোন কোষগুলি অক্সিজেন পরিবহনের জন্য দায়ী? তো দেখো এখানে সঠিক উত্তর হয়েছে অপশন বি, লোহিত রক্তকণিকা সাধারণত অক্সিজেন পরিবহন করে রক্তের মধ্যে। পরবর্তী প্রশ্ন দেখো, শ্বাসযন্ত্রের কোন অংশকে স্বরযন্ত্র বলা হয়? তো দেখো 25-এর এখানে সঠিক উত্তর হচ্ছে ল্যারিংসের মধ্যে থাকা ভোকাল কর্ড যেটি আমাদের কম্পাঙ্ক সৃষ্টি করে এবং কথা বলতে সাহায্য করে। আর এটি মূলত শ্বাসযন্ত্রের পুরো মাঝামাঝি অংশে লক্ষ্য করা যায় এই ল্যারিংস। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের 26 নম্বর, মানব মস্তিষ্কের কোন অংশটি শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে? তো দেখো মানব মস্তিষ্কের প্রধানত অপশন সি, মেডুলা অবলাঙ্গাটা মানব মস্তিষ্কে শ্বাস প্রশ্বাস এবং হৃদস্পন্দন প্রভৃতি অনিচ্ছাকৃত কার্যকলাপগুলি নিয়ন্ত্রণ করে। মানব মস্তিষ্কের মেডুলা অবলাঙ্গাটা।
ক্রিয়াটা। পরবর্তী প্রশ্ন দেখো, মেনিনজেস পর্দার মধ্যবর্তী স্থানের তরলটির নাম কি? মেনিনজেস পর্দার মধ্যবর্তী স্থানের তরলটির নাম হলো সিএসএফ তরল, অর্থাৎ সেরিব্রোস্পাইনাল ফ্লুইড তরল। আর এটি মূলত মস্তিষ্ককে বাইরের আঘাত থেকে রক্ষা করে। পরবর্তী প্রশ্ন দেখো, পরিণত মানুষের দন্ত সংকেত কি? পরিণত মানুষের দন্ত সংকেত কি? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, I2C1 P2M3, অর্থাৎ এখানে ইনসাইজার, আই ফর ইনসাইজার দুটি থাকে প্রতি চোয়ালের মধ্যে, ইনসাইজার দুটি থাকে। সি অর্থাৎ হলো কেনাইন প্রতি চোয়ালে একটি করে থাকে। পি মানে হচ্ছে প্রিমোলার, এটি প্রতি চোয়ালে দুটি করে থাকে। এবং এম মানে মোলার প্রতি চোয়ালে তিনটি করে থাকে। মোট 8টি, প্রতি চোয়ালে 8টি, অর্থাৎ 4 8 32টি। একটি সাধারণ মানুষের 32টি দাঁত লক্ষ্য করা যায়। পরবর্তী এবং আমাদের শেষ প্রশ্ন দেখো, মানব রক্তের স্বাভাবিক পিএইচ কত? তো মানব রক্তের স্বাভাবিক পিএইচ হলো 7.35 থেকে 7.45। এটি রক্তের স্বাভাবিক পিএইচ। সাধারণতভাবে বলা যায় 7.40 হলো স্বাভাবিক মানুষের রক্তের পিএইচ, আর এটি সামান্য পরিমাণে ক্ষারকীয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের 30টি গুরুত্বপূর্ণ লাইফ সায়েন্সের ক্যাটাগরি 1-এর প্রশ্নগুলি। তো এই প্রশ্নগুলির মধ্যে কতগুলি প্রশ্নের তোমরা উত্তর দিতে পারলে তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, যাতে এরকম ভিডিও আরও পেতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।